কিন্তু ওইভাবে মিছিল হওয়ার জন্য আমরা সত্যি খুব দুঃখিত এবং খুব লজ্জিত। আগরপাড়ায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, রিজেন্ট পার্কে অস্বাভাবিক মৃত্যু। আজকে সকালে যেটা হলো তৃণমূল সংস্কৃতির সঙ্গে আমরা কোথাও মিল খুঁজে পাই। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এই রিজেন্ট কলোনি, নেতাজি নগর, দুজন ব্যক্তি মারা গেছে। মনে হয় এটা লজ্জা। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, একজন মারা গেছে এসআইআরে। শোক মিছিল হবে কি তারা আনন্দ? কথায় আছে মানুষ মরে আর রাজনীতি হাসে। আহা, কি দৃশ্যমান সংস্কৃতি। রাজ্যে এসআইআর আতঙ্কে পানিহাটির বাসিন্দা প্রদীপ করের আত্মহত্যাকে কেন্দ্র করে রাজনৈতিক তরঙ্গ উঠেছে রাজ্য জুড়ে। শোক ও ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে বিভিন্ন প্রান্তে গতরাতে মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তবে উত্তর 24 পরগনার বারাসাত ব্লক 2 এলাকায় ঘটল এক অভিনব ও বিতর্কিত ঘটনা। এখানে শোক মিছিলের পরিবর্তে আয়োজন করা হয়েছে ডিজে বক্স বাজিয়ে আবির খেলা ও চটুল নাচের মাধ্যমে প্রতিবাদ মিছিল। ঘটনাটি ঘিরে রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের একাংশ এই আচরণে তীব্র নিন্দা জানিয়েছেন। বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান, উপপ্রধান নজিবুল ইসলাম, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকার উদ্দিন এবং খামারপাড়া অঞ্চল সভাপতি মানুষ কুমার সকলেই এই অযথাযথ উদযাপনমূলক প্রতিবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, কিন্তু ওইভাবে মিছিল হওয়ার জন্য আমরা সত্যি খুব দুঃখিত এবং খুব লজ্জিত। কিন্তু আমরা বিস্মিত হলাম। 48 ঘন্টা হয়নি আমার বন্ধু প্রদীপ করের মৃত্যু হয়েছে। আমাদের গোটা তৃণমূল কংগ্রেস পরিবার এই ঘটনার প্রতিবাদ করছে। আমরা আজকে দেখলাম সেই প্রদীপ করের মৃত্যুকে থোড়াই কেয়ার করে ডিজে বাজানো হলো, আবির খেলা হলো এবং কেউ কেউ নৃত্য পরিবেশন করলো। তৃণমূল কংগ্রেসের কালচারের সঙ্গে আজকে সকালের এই ঘটনার কোথায় মিল আমি জানি না। আমরা যথার্থভাবে তৃণমূল কংগ্রেসের ঘরানার যে প্রতিবাদ আপনাদের মনে থাকতে পারে 2007 সালে নন্দীগ্রামে গণহত্যার প্রতিবাদে বুদ্ধিজীবীদের নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন এবং তৎকালীন আমাদের রাজ্যপাল শ্রীযুক্ত গোপালকৃষ্ণ গান্ধী তার নিজের ঘরে লাইট অফ করে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। আমরা সেইভাবেই প্রতিবাদ করে এসেছি। টানা 26 দিন অনশন করে আমাদের নেত্রী বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুতরাং আমাদের প্রতিবাদটা হওয়া দরকার মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের আবেগ অনুযায়ী। আজকে সকালে যেটা হলো তৃণমূল সংস্কৃতির সঙ্গে আমরা কোথাও মিল খুঁজে পাই। ইফতিকার উদ্দিন, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, বারাসাত ব্লক 2। আর আমরা ব্লকের নেতৃত্ব হিসেবে আমরা খুব লজ্জা বোধ করেছি আজকের ওই মিটিংটা দেখে। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে, একজন মারা গেছে এসআইআরে। আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দ, জানি না কি আনন্দ ওদের মনে এসছে। আমার মনে হয় এটা লজ্জা। আমার লজ্জাই যারা করেছে তারা রাজনীতি সম্বন্ধে কোনো বোধ নেই, আনকরা লোক। এদের হাতে ব্লকটা সেফ নয়। আমরা তার প্রতিবাদে আছি, মাঠে আছি, থাকবো যতদিন না এই প্যানেলটা বদলি হয়। আমার নাম মানুষ কুমার ঘোষ। এরই মধ্যে বারাসাত ব্লক 2 তৃণমূল কংগ্রেসের প্যানেল নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছিল। না দেখে নিতে গেলে তো সামনে আসতে হবে, না দেখে নিতে গেলে তো সামনে আসতে হবে। পিছনে অনেকে অনেক কিছু বলে। কারোর যদি দেখার ইচ্ছা থাকে কারোর, সে তার সামনাসামনি আসুক, দেখা হোক। কারোর যদি দেখার ইচ্ছা থাকে কারোর, সে তার সামনাসামনি আসুক, দেখা হোক। আর আজকে যারা দেখে নেবে বলছে তারা তাদের পরিচয় আপনারা ইতিহাস ভূগোল ভালো করে ঘেঁটে দেখলে বুঝতে পারবেন তারা কবে রাজনীতিতে এসছে, কতদিন এই দল করেছে, দলের প্রতি তাদের কী ডেডিকেশন আছে। আপনারা ব্লক সভাপতির যে প্যানেল আউট হয়েছে তার বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ আছে। সেই প্রতিবাদটা আমরা দলের তরফ থেকে কোনো সিগন্যাল পাই, সিগন্যাল পেলে নিশ্চয়ই
তখন আবার আমরা যারা এই স্ট্যান্ডে আছি আমরা বসে সিদ্ধান্ত নেবো কী করা যায় না যায়। আজকে যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সন্ধ্যায় একটা মোমবাতি মিছিল হবে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কারা করছে জানি না, দলের এরকম কোনো নির্দেশ নেই, তাদেরকে আমরা চিনি না। আর ঠিকই বলেছে, 18 সালে দলে আসলে তারা কী চিনবে, 18 সালে দলে আসলে তারা কী চিনবে? যারা 17 সালে 18 সালে 19 সালে দলে এসছে তারা 2008 সালে যে লোকটা দল করেছে তাদের তো চেনার কথা নয়। ঠিকই বলেছে। আর এর উপরে এই ঘটনায় দলীয় মহলে ক্ষোভ আরও বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা ব্লক তৃণমূলের ভিতরে বিদ্যমান অসন্তোষকে আরও উস্কে দিয়েছে। একজন জেলা নেতৃত্বের ভাষায় এটা প্রতিবাদ নয়। এই ধরনের কর্মসূচি কি সত্যি শোক নাকি প্রতিবাদের ভাষা হতে পারে?